নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছের মাটিকে কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের দেখাবো। পারফেক্ট মাটি যদি না তৈরি করতে পারি অ্যাডেনিয়ামের, তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছ পচে যাবে এবং তার পার বৃদ্ধি ঠিকঠাকভাবে হবে না। তাই জন্য আমাদের অ্যাডেনিয়াম গাছের মাটিটি সঠিক পদ্ধতিতে তৈরি করা উচিত। অ্যাডেনিয়ামের মাটিতেই কিন্তু অ্যাডেনিয়ামের ফুল এবং অ্যাডেনিয়ামের কডেক্স এইগুলি নির্ভর করে থাকে। তাই জন্য আমরা যদি সঠিকভাবে অ্যাডেনিয়ামের মাটি তৈরি করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী সময়ে নানান প্রবলেম হতে পারে। তাই জন্য আসুন আজকে অ্যাডেনিয়ামের সঠিক মাটি কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আপনারা একটি তথ্যপূর্ণ ভিডিও দেখে যান। এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে একটি সঠিক ধারণা পাবেন যে অ্যাডেনিয়ামের মাটি কিভাবে তৈরি করা উচিত। তাহলে আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্য মিস করে যেতে পারেন। অ্যাডেনিয়ামের মাটি এমন হওয়া উচিত যাতে কিনা কোনো রকম জল বসবে না এবং যেটা কিনা হবে একটু উর্বর। কারণ অ্যাডেনিয়াম গাছ সারা বছর ফুল দেবে, আর অ্যাডেনিয়াম গাছের মাটি একবার তৈরি করে নিলে সারা বছর আর কোনো রকম সার খোল দেবার প্রয়োজন নেই। আমি একবার মাটি তৈরি করে যে অ্যাডেনিয়াম বসিয়ে দিই রিপোর্টিং করে, তাতে আর কোনো রকম খাবার দিই না। সারা বছর ধরে ফুল হয়, সারা বছর ধরে এইভাবেই বৃদ্ধি পেতে থাকে। তাহলে মাটিটিই হচ্ছে আসল চাবিকাঠি। তাহলে মাটিটি আপনাকে ঝুরঝুরে করতে হবে এবং যেটা কিনা হবে উর্বর। তাহলে আসুন আমি আজকের এই যে দেখাচ্ছি ভিডিওটি, এতে কি কি নিয়েছি, এতে কি কি নিলে আমার মাটিটি যথাযথভাবে গড়ে উঠবে। দেখুন, প্রথমে আমি নুড়ি নিয়েছি। যে বালি চালার পরে ছোট্ট ছোট্ট নুড়িগুলো বের হয় সেগুলো নেবেন, অতিরিক্ত বড় নুড়ি আপনারা নেবেন না। আপনারা যদি অতিরিক্ত বড় নুড়ি নেন তাহলে কিন্তু শিকড়ের বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হবে। তার জন্য আপনারা যে ছোট্ট ছোট্ট নুড়িগুলো আছে সেগুলো আপনারা নেবেন। এই নুড়িগুলো কিন্তু জল ধারণ ক্ষমতা একবারই করবে না, যার ফলে গাছের গোড়ায় জল বসবে না এবং ওয়েল ড্রেনেজ একটি মাটি তৈরি হবে। এরপরে নেবেন ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ভালো মানের যে ভার্মি কম্পোস্টটি হয় সেই ভার্মি কম্পোস্টটি আপনি সংগ্রহ করবেন। হয়তো 30 টাকা কিংবা 35 টাকা কেজি দরে পড়বে, কিন্তু ওই ভালো ভার্মি কম্পোস্টটি আপনি সংগ্রহ করবেন। একদম ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট। আপনি দেখতে পাচ্ছেন কি ধরনের ভার্মি কম্পোস্টটি আমি নিয়েছি, একদম ঝুরঝুরে। আমার থেকে এই ভার্মি কম্পোস্টটি একটু বেশি দাম নিয়েছে, 35 টাকা কিলো দরে আমি কিনেছি। জায়গা বিশেষে এর দাম কিন্তু আলাদা হতেই পারে। তাহলে আপনারা একটু ভালো পরিমাণের ভার্মি কম্পোস্ট নেবেন, যে ভার্মি কম্পোস্টটা কিন্তু জল একটুখানি ধরে রাখতে সাহায্য করবে, গাছকে বেড়ে তুলতে সাহায্য করবে এবং গাছের গোড়ায় প্রয়োজনীয় খাদ্যকে সরবরাহ করবে। এরপর আমি এই যে দেখছেন এটা হচ্ছে দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিকে কিন্তু নেওয়াটা খুবই প্রয়োজনীয়, কারণ গাছের সঠিক যদি শিকড় বৃদ্ধি করতে হয় এই দোআঁশ মাটির উপরই ভিত্তি করে তার শিকড়কে বৃদ্ধি করবে এই দোআঁশ মাটি। এবং ভার্মি কম্পোস্টের মধ্যে যে সমস্ত খাদ্য গুণাগুণগুলো রয়ে আছে সেই খাদ্য গুণাগুণগুলো ধরে রাখার কাজ করবে এই দোআঁশ মাটি। অনেকেই মাটি ছাড়া কিন্তু এই অ্যাডেনিয়ামের মাটি তৈরি করেন বা মিডিয়া তৈরি করেন, কিন্তু তা আমার একদমই পছন্দ নয়। সামান্য পরিমাণ যদি মাটি থাকে তাহলে খাদ্য গুণাগুণগুলো দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয় গাছের মাটিতে, আর গাছ সঠিকভাবে বেড়ে ওঠে এবং কর্ডেক্সটি সঠিকভাবে মোটা হয়। তাই জন্য আপনি সাধারণ যে দোআঁশ মাটি হয় সেটি আপনারা সংগ্রহ করে আপনার মাটির সাথে মেশাবেন। এরপরে এই যে এটি দেখছেন এটা হচ্ছে ছাই। আমি নিয়েছি যে গুল পোড়া ছাই হয়, যে আঁচের উনুনে আঁচ দিলে যে গুল ব্যবহার করা হয় সেটা পুড়ে গেলে যে ছাই বের হয় সেই ছাইটিকে আমি সংগ্রহ করেছি। আপনারা কাঠ কয়লার ছাই নিতে পারেন, আপনারা কয়লার ছাই নিতে পারেন। এই ছাইটি কিন্তু মাটিটিকে একটি সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করবে। একটি হালকা ফুলকা মাটি, ঝুরঝুরে মাটি তৈরি করতে কিন্তু এই ছাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই জন্য আপনারা এই ছাইকে অবশ্যই করে ব্যবহার করবেন। আমি তাই জন্য এই ছাইকে অ্যাডেনিয়াম গাছের মাটি তৈরি করতে ব্যবহার করে থাকি। এরপর আপনি কি নেবেন, নিমখোল নেবেন, সামান্য পরিমাণ হাড় গুঁড়ো নেবেন, শিংকুচি নেবেন এবং ফসফেট সার নেবেন এবং তার সাথে নেবেন সাব ফাঙ্গিসাইড। আমি দেখুন নিয়ে নিয়েছি, নিমখোল নিয়ে নিয়েছি, দেখুন হাড় গুঁড়ো নিয়ে নিয়েছি, শিংকুচি নিয়ে নিয়েছি এবং তার সাথে সামান্য পরিমাণ সাব ফাঙ্গিসাইড নিয়েছি।
এবারে আমাদের মাথার মধ্যে আসবে যে এগুলোকে আমরা কতটা পরিমাণভাবে নিতে হবে বা নেব, কতটা পরিমাণ নিলে মাটিটি একটি সঠিক পর্যায়ে উপস্থিত হবে বা সঠিকভাবে তৈরি হবে। আসুন সেটি জেনে নিই। দেখুন, এই যে নুড়ি নিয়েছি, ভার্মি কম্পোস্ট নিয়েছি, দোআঁশ মাটি নিয়েছি, ছাই নিয়েছি এবং নিমকোহল, হাড় গুঁড়ো, শিংকুচি এবং সাবফাঙ্গিসাইড নিয়েছি। এগুলো সঠিক পরিমাণে না যদি মিশিয়ে আমি মাটিটি তৈরি করি তাহলে কিন্তু এটি ভারসাম্য তৈরি করতে পারবে না মাটির ভিতরে। তাই জন্য আমরা এর পরিমাণটা সঠিক নিতে হবে, না হলেই কিন্তু মাটির গুণাগুণ সঠিকভাবে হবে না এবং অ্যাডেনিয়াম গাছের সঠিক বৃদ্ধি হবে না, কডেক্স মোটা হবে না এবং ফুলও আসবে না। তাহলে জেনে নিই নুড়ি, ভার্মি কম্পোস্ট, দোআঁশ মাটির ছাই এর পরিমাণটা কত হওয়া উচিত। দেখুন, আমি যে এর পরিমাণগুলো নিয়েছি সেগুলো আপনাদের বলবো, আপনারা কম বেশি করতেই পারেন। আমি নুড়ি নিয়েছি 40% এবং ভার্মি কম্পোস্ট নিয়েছি 30%, দোআঁশ মাটি নিয়েছি 10%, ছাই নিয়েছি 10%। তাহলে হলো কি, নুড়ি 40, ভার্মি কম্পোস্ট 30, দোআঁশ মাটি 10, ছাই 10, তাহলে আমার হয়ে গেল 90%। আর 10% আমি নেব নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি এবং ফসফেট সার। এগুলোকে আমরা এমনভাবে মেশাবো যেন মোটামুটি 10%-এর মতো হয়ে যায়। হয়ে গেলেই আমরা তার সাথে কি করব, সামান্য পরিমাণ হয়তো 4 চামচ থেকে 5 চামচের মতো আমরা সাবফাঙ্গিসাইড মিশিয়ে নেব। যে সমস্ত পরিমাণ বললাম এই সমস্ত পরিমাণের জিনিসগুলো আমরা এবারে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এতটা ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত গুণাগুণগুলো প্রত্যেক মুঠোর মাটিতেই মিশে থাকে সম পরিমাণভাবে। তাই জন্য আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে কি করেন, একটু হালকাভাবে মিশিয়ে রেখে দেন, কিন্তু না, এভাবে মেশালে হবে না। কমসে কম 15 মিনিট ধরে আপনাকে হাতের মাধ্যমে সুন্দর করে এই মাটিটিকে মিশিয়ে নিতে হবে। তবেই কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমি মেশালাম সেই সমস্ত জিনিসগুলো প্রত্যেক মুঠোয় মুঠোয় সম পরিমাণভাবে মিশে থাকবে। তাহলে এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো সহজ, হয়তো কোনো ব্যাপার নয়, তা সত্ত্বেও এটাকে কিন্তু সঠিকভাবে মিশিয়ে রাখাটা কিন্তু খুবই প্রয়োজন। এবারে মিশিয়ে কি আমরা এতেই গাছ বসিয়ে দেবো? না বন্ধুরা, এটা একদমই করবেন না। যে সমস্ত জিনিসগুলো আমরা মেশালাম সেগুলোকে এই মাটির সাথে সঠিকভাবে মিশে যেতে কমসে কম 5 থেকে 7 দিন লাগবে এবং একে যদি গরমে রেখে দেন তাহলে এই যে খাদ্য গুণাগুণগুলো মিশিয়ে দিলেন এটা কিন্তু সমস্ত নষ্ট হয়ে যাবে। তাহলে এই মাটিটিকে একদম রোদে রাখবেন না, এই মাটিটিকে একটি ছায়াযুক্ত স্থানে রাখবেন। কিন্তু এই মাটিটিকে কি এরকমভাবেই রেখে দেবো? না বন্ধুরা, এই মাটিটিকে হালকাভাবে জল দিতে হবে। দেখুন আমি কিভাবে জল দিচ্ছি, উপরের অংশটিকে ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আপনারা জল দিয়ে এইভাবেই কিন্তু মাটিটিকে ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দিয়ে কিন্তু মাটিটিকে সুন্দরভাবে চাপা দিয়ে দেবেন। পারলে আপনি বেঁধেও দিতে পারেন, আমি বেঁধে দেব না, কিন্তু আমি বাইরের যে হাওয়া বাতাস এবং রোদের যে তাপ আছে তা থেকে আমি একে একটু দূরে রাখবো। সূর্যের আলো, বাতাস এগুলো যাতে এই মাটিতে এখন না পৌঁছায়। একে আমি এমনভাবে চাপা দিয়ে রাখবো যাতে সূর্যের আলোক তো পাবেই না এবং একে আমি 5 থেকে 7 দিন এইভাবেই চাপা দিয়ে রাখবো যাতে যে সমস্ত খাদ্য গুণাগুণগুলো আমি এই মাটির সাথে মেশালাম সেগুলো সঠিকভাবে মাটির সাথে মিশে যাবে এবং গাছ বসালেই গাছ সেটি থেকে সহজেই খাদ্য গুণাগুণগুলো নিজের শরীরে সংগ্রহ করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। অ্যাডেনিয়াম গাছ বসাতে গেলে মাটিকে ঠিকভাবে তৈরি করা কিন্তু খুবই প্রয়োজনীয়। সে বিষয়ে আপনাদের একটি সঠিক ধারণা দেবার চেষ্টা করলাম। আপনারা এই ধরনের মাটি তৈরি করবেন। এই ধরনের না পারলেও মোটামুটি একটু হালকা ফুলকা এবং ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করার চেষ্টা করবেন এবং মাটিটা যাতে উর্বর হয় সে বিষয়ে একটু লক্ষ্য করবেন। তাহলে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে চোখের সামনে দেখিয়ে দিলাম যে কিভাবে মাটি তৈরি করা উচিত এবং এই মাটিতে আপনি যদি জল দেন তাহলে সেই জল খুব সহজেই ড্রেনেজ সিস্টেমের মাধ্যম দিয়ে নিষ্কাশিত হয়ে যাবে এবং বর্ষাকালে আপনি অনায়াসে একদম বৃষ্টির জলে একে রাখতে পারবেন, কোনো তোলাতুলির ঝামেলা আর থাকবে না। তাহলে বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছের মাটি তৈরি করার জন্য একটি সঠিক ধারণা পেয়ে গেলেন। আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি একটু তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।
আর শেষমেশ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আমার এই ছোট্ট ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। তাই জন্য আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা ভিডিওটি দেখতে দেখতে লাইক, কমেন্ট এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মূল্যবান সময় নিয়ে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।